আমার ব্যক্তিগত জীবনের ৩টা ইন্ডাস্ট্রি ৩৩ বছরের যে অভিজ্ঞতা প্লাস এই ৭ বছরের শার্পনার নিয়ে যে অভিজ্ঞতা, ইন টোটাল 40 ইয়ার্স এক্সপেরিয়েন্সে আমি একটা নতুন জিনিস শিখেছি বা আবিষ্কার করেছি ট্রেনিং দিতে দিতে। যে খুব অবাক করার বিষয় সেটা যে আমি যে কোনো সেশনে যাই না কেন, হুএভার ইজ দ্য পার্টিসিপেন্ট, আমি যদি কখনো জিজ্ঞেস করি আপনার জীবনের গোল কী, আপনার জীবনের পারপাস কী, অল্লাহে লিল্লাহে খুব রেয়ারলি কেউ বলতে পারছে যে আমার জীবনের গোল এইটা, আমার জীবনের পারপাস এইটা। খুব কষ্ট লাগে এটা শুনে। মনে করতাম আমি যে দে আর দ্য প্রফেশনাল পিপল, এরকম বড় বড় চেয়ারে চাকরি করে, সঙ্গত কারণেই তাদের নিশ্চয়ই কোনো গোল আছে, পারপাস আছে, এবং সেই গোল বা পারপাসকে মাথায় রেখে একটু ফোকাসড হয়ে কাজ করে। কারণ যখনই আমি টার্গেট করলাম বা একটা গোল সেট করলাম একটা পারপাস নিয়ে, যে আমি এই কাজটা করতে চাই, এইখানে পৌঁছাতে চাই, তো ন্যাচারালি আমার তখন একটা ফোকাস থাকবে, সমস্ত কিছু বাদ দিয়ে আমি কনসেন্ট্রেটেড থাকব এবং সেখানে পৌঁছে যাব। আনফর্চুনেটলি আমি অ্যাজ অফ টুডে যত সেশন করেছি ট্রেনিংয়ের, আমি তেমন খুব একটা পাইনি। হয়তো 0.01% দু একজনকে পেয়েছি, তারা বলতে পারে। আমি অনেক সময় ঠিক এভাবে আমার ওয়ালেট থেকে আমি বের করে বলেছি যে বলেন, আমার তো লেখা আছে আমার জীবনে কি করতে হবে, এই কাগজটার মধ্যে লেখা আছে 2024 সালে কি লিখতে হবে। কারো নেই। আমি খুব অবাক হই, উই ক্লেম আওয়ারসেলফ টু বি প্রফেশনাল। কই? তাহলে আমার গোল কোথায়? আমার লিখিত আকারে সেটা কোথায় আছে? আমি 2030 সালে কোথায় যাব? বাংলাদেশ গভর্নমেন্ট বলে 2041 সালে এই জায়গায় পৌঁছে যাবে। তো প্রতিটা মানুষের, প্রতিষ্ঠানের অনেকের গোল থাকে। সেই গোলের লিখিত ফর্ম যদি আমার না থাকে, ইফ আই ক্যান নট রাইট ডাউন মাই প্ল্যান ইন আ শিট অফ পেপার, আমি বিশ্বাস করি কোনো দিন এটা অর্জন করা যাবে না। দোষ দিই কপালের, দোষ দিই নসিবের, দোষ দিই কোম্পানির, দোষ দিই স্যারের যে আমার বস আমার সাহায্য করে নাই। সরি। আমার মনে হয় এইটুকু কথা শোনার পরে আপনারা যে যা করতে চান, নিজের গোলটা লিখে ফেলেন, পারপাসটা লিখে ফেলেন, অ্যান্ড সেটাকে ফোকাস করে শুরু করেন। আই বিলিভ যে একমাত্র আল্লাহ তাআলা আর ছাড়া কেউ কোনোদিন আপনাদেরকে আটকাতে পারবে না। থ্যাংক ইউ।